ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা। নদীর কাজ। ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসেবে নদীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ভূবিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন নদী বা জলধারা একক বা সম্মিলিতভাবে পৃথিবীর প্রায় 70% অঞ্চলে ভূমির পরিবর্তন ঘটিয়ে চলেছে। নদী কি? নদী হলো স্বাভাবিক জলধারা যা উচ্চভূমি থেকে উৎপত্তির পর বৃষ্টির জল, তুষার, হিমবাহ গলা জল, প্রস্রবণের জল দ্বারা পুষ্ট হয়ে ভূমির ঢাল অনুসারে নির্দিষ্ট খাত দিয়ে প্রবাহিত হওয়ার পর সাগর বা হ্রদে মেশে। জলচক্রের অংশ হিসেবে নদী, সাগর, মহাসাগর, হ্রদ, অন্যান্য জলাশয় এবং মৃত্তিকার কৌশিক জল বাষ্পীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্পে পরিণত হয়ে ওপরে ওঠে এবং ঘনীভূত হয়ে সৃষ্টি হয় মেঘ। এই মেঘ আকাশে ভেসে বেড়ায় এবং বায়ু সম্পৃক্ত হলে এই মেঘ অধঃক্ষেপণ ঘটে। এর ফলে বৃষ্টি, শিলাবৃষ্টি এবং তুষারপাত রূপে নেমে আসে। অংশে চুইয়ে ভেতরে ঢোকে, যা আবার প্রস্রবণ রূপে বেরিয়ে আসে কিংবা অন্তঃপ্রবাহ রূপে সাগরে বয়ে যায়। কিছুটা বাষ্পীভূত হয় এবং বেশিরভাগ অংশ শাখা প্রশাখা হয়ে স্থানীয় প্রবাহ রূপে নদী খাতে মিশে যায়। প্রতি সেকেন্ডে প্রায় 1300 কিউবিক কিমি জল প্রবাহিত হচ্ছে, তবে এই জল পৃথিবীর মোট মিষ্টি জলের মাত্র 0.003%। আমাজনে সবচেয়ে বেশি জল বহন করে। নদীর জলের উৎস বৃষ্টি, শিলাবৃষ্টির জল, তুষার ও বরফ ও হিমবাহ গলা জল। প্রস্রবণ দিয়ে বেরিয়ে আসা ভৌম জল হলো নদীর জলের উৎস। অন্তঃপ্রবাহ রূপে নদীর জলধারা। নদী খাতের নিচের মৃত্তিকা স্তর দিয়ে ধীর গতিতে জল মোহনার দিকে বয়ে যায়। এটি নদীর অন্তঃপ্রবাহ। গয়ার নিকট ফল্গু ধারা এর উদাহরণ। বৃহত্তম নদী আমাজনের নিচ দিয়ে এরূপ একটি জলধারা দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 3000 কিউবিক মিটার জল মহাসাগরে বয়ে যাচ্ছে। আমাজনের এই অন্তঃপ্রবাহের নামকরণ করা হয়েছে হামজা, প্রবাসী ভারতীয় বিজ্ঞানী বালিয়া হামজার নাম অনুসারে।